আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের এবং প্রি মাস্টার্স এর একটা জটিল বই সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা ক্লাস করব। এই বইটাতে আপনার মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আছে। এখানে 1 2 3 4 8 9টা চ্যাপ্টার আছে, কারণ বাজেটিং এর ভিতরে অনেকগুলো চ্যাপ্টার আছে। এখন প্রতি বছর এই সাবজেক্টে প্রচুর ফেল করার মূল কারণ হলো থিওরি গুলো ইংরেজিতে হয়, আর অঙ্কগুলো কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক আছে একটু ভুল হলে শূন্য পাওয়া যায়, নাম্বার ফুল পাওয়া যায় না আর কি, ভুল হলে নাম্বার পাওয়া যায় না। যার ফলে অ্যাকুরেট অঙ্ক করতে পারে না আর সুন্দর করে থিওরি লিখতে পারে না, এই জন্য প্রতি বছর প্রচুর ফেল করে। কিন্তু ছাত্ররা যদি জানতো যে সহজ সহজ কোন চ্যাপ্টার গুলো আছে যেগুলোতে 10 নাম্বার আসে এবং সেগুলো যদি করতো, ইনশাল্লাহ তারা পাশ করে ফেলতো। যেমন ধরেন ফ্লেক্সিবল বাজেট, অনেক সহজ একটা অধ্যায়। আপনি যদি ভিডিও, আমার যারা ভর্তিগত স্টুডেন্ট সব ভিডিও আছে, আমি তো ক্লাস করাবোই, এটার পাশাপাশি যদি ফ্লেক্সিবল বাজেটের ভিডিওটা আপনি সবার আগে দেখে নেন, 10 নাম্বার ইনশাল্লাহ আপনি পাবেন। এটা কিভাবে কনফার্ম করবেন? ফ্লেক্সিবল বাজেটে আমার হয়তো বইতে আমার ইয়েতে 6টা অঙ্ক আছে, ধরেন ফ্লেক্সিবল বাজেট যায়নি। হ্যাঁ, প্রথম ক্লাস তো একটু আমরা একটু ইনস্ট্রাকশন, দিক নির্দেশনামূলক আলোচনা করব, কারণ অনেকেই নতুন, আবার যারা পুরাতন আছে অনেকে জানে না এসব বিষয়গুলো। ধরেন আমরা ফ্লেক্সিবল বাজেট অধ্যায় গেলাম। এই অধ্যায়ে আমার অঙ্ক আছে কয়টা দেখলাম, এখানে অঙ্ক আছে হলো মাত্র 6টা। এখন 6টা অঙ্ক করলে কি আপনি সব শিখে ফেললেন? হ্যাঁ, এই 6টা অঙ্ক করলে অধ্যায়ের বেসিক 100% হয়ে গেল। এটা এখন বিশ্বাস করবেন কিভাবে যে আপনি না, আপনার এই 100% বেসিক হয়েছে কিনা? 6টা অঙ্ক করার পর বইটা নিবেন, বই নিয়ে বইয়ের দেখবেন অঙ্ক আছে 40-50টা। প্রথমে এনইউ কোয়েশ্চেন গুলো দেখবেন, 100% পারতেছেন, দেখতেছেন 100% পারতেছেন, তার মানে বুঝতেছেন যে এই অধ্যায় শিখে মোটামুটি আমার একটা পরীক্ষায় পারার মতো পার্সেন্ট, একটা ভালো পর্যায়ে চলে আসছে। বই থেকে অঙ্ক করবেন, দেখবেন 50টা অঙ্কের মাঝে 99ই পারতেছেন, হয়তো 1 লাইন 2 লাইন আপনার দুর্বলতার জন্য পারতেছেন। ওই 1 লাইন 2 লাইন বা 1টা 2টা অঙ্ক আপনি মার্ক করে রেখে দিবেন, যখন সলভ ক্লাস হবে তখন সেগুলো সমাধান করে দিবেন, বা সলভ ক্লাস হয়েছে যেগুলো সেই সলভ ক্লাস দেখলেও সমাধান হলো। এইভাবে যদি আপনি করেন তাহলে একটা চ্যাপ্টার থেকে 10 নাম্বার কনফার্ম। এরকম ফ্লেক্সিবল বাজেটে যেমন 6টা অঙ্ক করলে যেমন 10 নাম্বার কনফার্ম, এরকম সবগুলো অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় এবং সহজ, যেমন সিবিপি একটা সহজ অধ্যায়, সূত্র শিখলেই 10 নাম্বার কনফার্ম। হ্যাঁ, এরপরে সিবিপি করলেন, এরপর স্ট্যান্ডার্ড কস্টিং, এমন একটা চ্যাপ্টার যেখানে 2টা অঙ্ক করলে একটা কমন থাকে প্রতি বছর, ওখানে মাত্র 5-6টা সূত্র আছে। এই 3টা চ্যাপ্টার যে আছে, 3টা চ্যাপ্টার করলেও কিন্তু 5 নাম্বার উঠানো যায়। যদি আপনি খুব দুর্বল হয়ে থাকেন, 3 চ্যাপ্টার 100% করেন। চতুর্থ যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে প্রতি বছর, এটা হলো অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং, কিন্তু এই চ্যাপ্টারটা অনেক কঠিন। এই চ্যাপ্টারে অনেক ধরনের নিয়ম, অনেক কঠিন, তো অনেকে এটা মাথায় রাখতে পারে না, তো এটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে বাজেটিং থেকে 2টা বাজেট করেন। এই 2 বাজেটের মাঝে ক্যাশ বাজেট মোটামুটি প্রতি বছরই দেখবেন আসে, ক্যাপিটাল বছর 1 বছর বাজেট 1 বছর পর পর আসে। এই 2টা অনেক সহজ আছে, এইগুলো করতে পারেন। এছাড়া কস্ট কনসেপ্ট, রিলেভেন্ট কস্ট, এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয় না, কিন্তু যখন হয় খুব সহজ প্রশ্ন হয়, একেবারে সহজ হয়। আমি এইবার আপনাদের রিলেভেন্ট কস্ট করাবো। কেন করাবো? আমার হলো উদ্দেশ্য সম্পূর্ণ বইয়ে সব অঙ্ক করে দেওয়া, যে আমি মার্ক করে 3টা অধ্যায় করে দিলাম, 4টা অধ্যায় করে দিলাম, তাহলে তো যারা A+-এর টার্গেটে পড়তেছে তাদের তো আর হইলো না, বা একজন টিচার হবে ভবিষ্যতে, হয় হ্যাঁ বিসিএস ক্যাডার হবে হয়তো, বা শিক্ষা ক্যাডারে গেল, তখন তো এই একটা চ্যাপ্টার সে পারবে না করে। এই জন্য আমি আপনাকে সম্পূর্ণ বইটাই শিখিয়ে দিব। আপনার আপনি চাইলে কিছু কিছু অধ্যায় বাদ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি আরেকটু যাই উপরে, ধরেন আমি এখানে সবগুলো চ্যাপ্টার এখানে আছে হয়তো বা 1 2 3 4 5 6 7 8টা, ম্যানেজমেন্টের জন্য 8টা আছে, অ্যাকাউন্টিং এর আছে 9টা, একটা বেশি আছে। হ্যাঁ, সবগুলো আমি করাই দিলাম, আপনার মাথায় নেওয়ার এবিলিটি নাই,
আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি এগুলো করেন, আর বাকিগুলো করেন না। যেমন এখন রিলেভেন্ট কস্ট করাচ্ছি, আপনার কাছে যে এই চ্যাপ্টারটা খুব কঠিন লাগে, বাদ দিয়ে দেন। বাদ দিয়ে বাসায় বসে বসে অন্য যে চ্যাপ্টারগুলোর ভিডিও আছে আমার কাছে করলে তো এরকম না যে এটা দিচ্ছি স্যার এটা পড়াই দিচ্ছে এটাই করতে হবে, বাকিগুলো একটু বাসায় দেখে নিন। যাদের পরীক্ষা চলে আসছে তারা আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, আমি আবার বলছি, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, সিবিপি আগে ক্লিয়ার করেন। ক্লিয়ার করার পরে অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং বাদ দিয়ে দেন, দিয়ে এই দুইটা ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট কমপ্লিট করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ পাস করে ফেলবেন। আর যারা ইংরেজিতে দুর্বল তারা নিচে একটা অটো শীট দেওয়া আছে, এই যে প্রশ্ন যেহেতু ইংরেজিতে হয় এবং উত্তরটাও ইংরেজিতে দিতে হয়, তা আপনি কি করবেন, এই যে অটো শীট, এই অটো শীটে ইংরেজি বানিয়ে ইংরেজি কিভাবে লিখতে হয় সেটা আর কি একটা কৌশল বলা হয়েছে। এটা ফলো করলেও ইংরেজিতে আর কি না লিখাচ্ছে, না লিখলে তো শূন্য পাবেন কনফার্ম, 1 নাম্বার পাবেন না। যদি এই বানিয়ে ইংরেজি লিখেন 10-এ 2-4 হলেও পাবেন, আর 2-4 নাম্বার দিয়ে আপনি পাস করে ফেলবেন ইনশাল্লাহ। প্রতি প্রশ্ন থেকে যদি 2-4 করে পান তাও ইনশাল্লাহ পাস করে ফেলবেন, সাথে 2-3টা অঙ্ক দিতে পারেন যদি। তাহলে আমরা শুরু করে দিই ক্লাস। অনেক আলোচনা করলাম, এই আলোচনাগুলো কাজে আসবে আপনার জীবনে, আপনার এই সাবজেক্টের বিষয় রিলেভেন্ট কস্ট। এখানে এটা শেখার জন্য আপনাকে 2টা বিষয় আগে ভালো করে জানতে হবে। এটা আমি সবগুলো চ্যাপ্টার শুরু করার আগে বাস্তব কিছু কথাবার্তা বলে নেই, তাহলে অঙ্কগুলো মাথার ভিতরে ভালো করে ঢুকে। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আপনি জানতে হবে। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা হলো ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট নিয়ে, সব অধ্যায়ে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট নিয়ে আলোচনা আছে। ধরেন আপনি একটা মিষ্টির দোকান দিচ্ছেন, পেছনে একটা কারখানা, মিষ্টি বানান আপনি, দোকানের ঘরটা এরকম বড়, এই যে কারখানা, এখানে মিষ্টি বানান, এখানে বিক্রি করেন, এটা হলো দোকান শপ, আর এটা হলো কারখানা ফ্যাক্টরি। এখন এটা কিন্তু ফিক্সড কস্ট, এটার ভাড়া আছে ধরে নেন, এটার 1 বছরের ভাড়া আছে ধরে নেই 1 লাখ টাকা। আচ্ছা 1 লাখ অনেক বেশি হয়ে যায়, 10,000 টাকায় দিলে 1 মাসের হিসাব করি, 1 মাসের ভাড়া হলো 10,000 টাকা। মিষ্টি যে বানান, ধরেন 1 কেজি মিষ্টি বানাতে ধরে নেন 100 টাকা লাগে। মিষ্টি বানাতে কেজিতে পার কেজিতে লাগে 100 ধরে নেন। এটা ভেরিয়েবল কস্ট, যত কেজি মিষ্টি বানাবেন তত দাম বাড়বে। ধরেন এই বছর এই মাসে আপনি 500 কেজি মিষ্টি বানাইছেন, কত লাগতেছে? 5 লক্ষ নাকি 50,000? 50,000। ধরেন এই বছর এই এসএসসি এইচএসসি রেজাল্ট দিচ্ছে হয়তো 2,000 কেজি লাগছে আপনার মিষ্টি, সেই হিসাবে কত? 2 লাখ টাকা। এই ভেরিয়েবল কস্ট কিন্তু আপনার মিষ্টির পরিমাণ বাড়াচ্ছেন আর বাড়তেছে, কমাচ্ছেন কমতেছে, বাড়াচ্ছেন বাড়তেছে। ফিক্সড কস্ট জিনিস, মিষ্টি যদি একটা বানান তাও দোকান ভাড়া 1 লাখ দিতে হবে, মিষ্টি যদি না বানান তারপর মালিককে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে, মিষ্টি যদি 1 লাখ পিস বানান, 1 লাখ কেজি বানান, তারপর 10,000 টাকা ভাড়া দিতে হবে। ফিক্সড কস্ট উৎপাদনের সাথে কোনো সম্পর্ক যুক্ত না। এগুলো আমরা ফ্লেক্সিবল বাজেটের অন্য চ্যাপ্টারে শিখে আসছি। ফিক্সড কস্ট হলো সবসময় স্থায়ী স্থির থাকে, ভেরিয়েবল কস্ট কি হয়? পরিবর্তন হয়েছে। আচ্ছা এখন এই চ্যাপ্টারের কাজটা কি? এই চ্যাপ্টারের কাজটা একটু বুঝাই দিই। ধরেন এই মাসে আপনি 100 কেজি মিষ্টি বানাইছেন, তাহলে 1 কেজি মিষ্টির জন্য দোকান ভাড়া কত লাগলো? ফিক্সড কস্ট লাগলো, আমি এইভাবে হিসাব করি। হ্যাঁ, 100 কেজি মিষ্টি বানাইছেন, কিন্তু মনে রাখবেন টোটাল 20,000 টাকা লাগলো। বাস্তবে বুঝেন, 100 কেজি মিষ্টির জন্য কিন্তু 10,000 টাকায় কারখানা ভাড়া, 100 কেজি মিষ্টির কাঁচামাল কিনতে গিয়ে দুধ চিনি টিনি কিনতে গেলে 10,000 টাকা লাগলো। মোটমাট 100 কেজির দাম 20,000 টাকা পড়ছে। আমি যে কথাগুলো বলতেছি এইগুলো না জানলেও অঙ্ক পারবেন আপনি, শুধু ভালো ছাত্রদের জন্য এইগুলো হলো বেসিক কথাবার্তা। তাহলে 1 কেজির দাম কত পড়বে? আপনার দোকানে 1 কেজি মিষ্টি বানাইতে গেলে আপনার ভাগ করলাম
200 টাকা কেজি খরচ পড়তেছে, কিন্তু 200 টাকা কেজি খরচ, কস্ট। ধরেন লাভ করেন 50, 250 টাকা দিয়ে বিক্রি করেন, সেলস প্রফিট, এটা কস্ট প্রফিট সেলস। আমি চাইলে অঙ্কটা প্রথমে শুরু করে দিতে পারতাম, অনেক সহজ অঙ্ক শেষ করে দিতে পারতাম, কিন্তু বেসিক একটু শিখাচ্ছি। 250 টাকা দিয়ে বিক্রি করেন, আপনি ভালো ব্যবসা চলতেছে। আমি আপনাকে বললাম তুমি কত করে বানাও, বললেন স্যার আমি তো 200 টাকা কেজি মিষ্টি বানাই, বানাইতে লাগে 200 টাকা। আমি বললাম তুমি আমাকে 2000 কেজি মিষ্টি দিবা, 2000 কেজি মিষ্টি দিবা, আমি তোমাকে 150 করে দিব। আপনি বললেন ভাই বা স্যার 200 টাকা লাগে বানাইতেই, 1 কেজি বানাতে 200 টাকা লাগে, তা আপনার 150 টাকা করে কিভাবে বিক্রি করবো? এটা সম্ভব না স্যার। কিন্তু আমি বলবো তাহলে তুমি দিবা না আমাকে, তোমাকে আমি, তুমি আমাকে কিনবা, আমি 120 টাকা কেজি তোমাকে দিব। আমি কিভাবে দিব? কিভাবে দিব একটু চিন্তা করে দেখেন। এই যে 200 টাকা যে কেজি পড়তেছে, 100টা মিষ্টি বানাইতে গিয়ে 200 টাকা কেজি পড়তেছে। বেশি যদি মিষ্টি বানান তাহলে এই খরচটা কিন্তু, এই যে খরচটা, এটা কিন্তু এটাই থাকবে, চেঞ্জ হবে না। ধরেন আপনি যদি 10,000 টাকা, 10,000 কেজি মিষ্টি বানান, দেখেন কি হয়। 10,000 কেজি মিষ্টি বানাইতেছি, 10,000 কেজি মিষ্টি বানাইলে এটার দাম হবে কত? 10,000 দিয়ে এটা গুণ করলে এটা আসবে। 10,000 দিয়ে আপনি ভাগ দেন, 1 2 3, 1 2 3 4 5, 101 টাকা কেজি পড়তেছে আপনার মিষ্টি। তাহলে আমি যে 150 টাকার বা 120 টাকার অফার যদি দেই, আপাত দৃষ্টিতে আপনি বলবেন না সরি, কারণ আমার 200 টাকা কেজিতে খরচ পড়ে, আপনাকে আমি 120 টাকা কেজি দিতে পারবো না। কিন্তু বেশি মাল বানাইলে কিন্তু আপনার 101 টাকা কেজি খরচ পড়তেছে, আপনার কিন্তু লাভ হচ্ছে। এই চ্যাপ্টারের মূল থিমটাই এরকম, বেশি করে যখন বানাবেন তখন ফিক্সড কস্টটা তো আপনার লাগবে না, তখন তো আপনার জিনিসটার দাম কম টাকা দিয়ে বিক্রি করতে পারতেছেন। এমনি একটা জিনিসের দাম আপনি গেলেন, জিজ্ঞেস করেন দোকানে, ভাই আমি তো কিনবো, আপেল কিনবো কত করে কেজি, আম কিনবো, বলতেছে 100 টাকা কেজি, 100 টাকা কেজি। আমার 100 টাকা কিনা পড়ছে ভাই, বলতেছে। এখন আপনি 70 টাকা কেজিও কিনতে পারবেন তার কাছ থেকে, কিন্তু সে দোকানদার বুঝবে না, কারণ তার তো এরকম ডিসিশন মেকিং এর ফর্মুলা তার জানা নাই, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টে। কিন্তু আপনি এটা জানতে পারবেন, আপনার ভবিষ্যতে বিজনেস এবং বিভিন্ন কাজে কাজে লাগবে। চলেন আমরা একটা অঙ্ক করে ফেলি। এতক্ষণ যা বললাম এটা ছাড়াও আপনি বুঝবেন, আর এটা যদি মনে রাখতে পারেন খুব ভালো। দেখেন অঙ্কগুলা কিরকম আসে। এই অঙ্কটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, 10 নাম্বার আসছিল, একবার না কয়েকবার আসছে এই এই অঙ্কের উপরে। অঙ্কটা কতটুকু কঠিন আমরা পরে পরে বুঝবো। ABC Limited is a manufacturing concern which required 22,000 units of B part to complete its finished product. বলতেছে ABC একটা কোম্পানি যারা 2000 বি প্রোডাক্ট বানায় আর কি। হ্যাঁ, এখন ABC লিমিটেড প্রোডাক্ট বি পার্ট ইন ইটস ওন ফ্যাক্টরি, নিজের ফ্যাক্টরির ভিতরে সেই মালগুলা বানায়। তার যে বি পার্ট নামে একটা যে মাল, সে নিজের ফ্যাক্টরি বানায়। রিলিভেন্ট কস্ট ডাটা আর অ্যাজ ফলোয়ার্স, তার যে প্রাসঙ্গিক খরচগুলো এখানে দেওয়া আছে। কি কি খরচ দেওয়া আছে, এই খরচগুলো আমি একটু লিখে ফেলছি, যা যা প্রশ্নে দেওয়া আছে এই খরচগুলো আমি প্রশ্নটা আগে উঠাই, পরে আপনাদের সাথে আবার আলোচনা করবো। হ্যাঁ, প্রশ্নটা যা ছিল সেটা উঠাচ্ছি, প্রবলেম 1 করতেছি আমরা। প্রশ্নে যা ছিল সেগুলো উঠাইতেছি। ম্যাটেরিয়াল আছে, কস্ট পার ইউনিট, আর হলো ম্যাটেরিয়াল আছে, প্রশ্ন যা আছে তাই লিখতেছি।
লেবার, এটি প্রশ্নে দেওয়া আছে এগুলো আমার। তারপরে র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, এরপরে আছে ভেরিয়েবল ওভারহেড, এরপর আছে ফিক্সড ওভারহেড, টোটাল কস্ট। এটা কিন্তু প্রশ্ন উঠাইলাম। আমি মাল বানাই 200 টাকা খরচ করে, আমার 4 লাখ টাকা লাগে 2000 মাল বানাতে, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন একজন এসে অফার দিতেছে, নিচে অফার দিতেছে, a supplier offered to sales bid per to ABC Limited at a cost of টাকা 160 পার ইউনিট। একজন লোক এসে বলতেছে, তুমি আর বানায় না কষ্ট করে, আমি তোমাকে 160 টাকা করে দিলাম, তুমি সেগুলো নিয়ে বেচা বেচা এখন তো 200 টাকা খরচ করে আর 160 টাকা করে বিক্রি করবা, তো তোমার তো বেশি লাভ হবে। ধরেন এটা, এই অফারটা তো সবাই এখানে যারা আছেন 53 জন জুমে একেবারে লাইভে আছেন, 53 জনের মাঝে সবাই বলবেন ইয়েস, এই অফার তো সহজ অফার। 200 টাকা কিনা পড়তো আগে, 200 করে আর 20 টাকা লাভে বিক্রি করতাম, 20 টাকা লাভ হইতো। এখন 160 টাকা কিনা পড়বো, আর যদি আমি এই 120 টাকা, 220 টাকা, 70 টাকা লাভ, অতিরিক্ত অতিরিক্ত 60 টাকা লাভ হবে। আগে 20 টাকা লাভ করতাম, এখন কি অতিরিক্ত 60 টাকা লাভ হবে। অফারটা চোখ বন্ধ করে নিয়ে নিব, কিন্তু আমাদের একটু বিবেচনা করে গাণিতিক দৃষ্টিতে দেখতে হবে যে অফারটা নেওয়া যাবে কি না। দেখতেছি আমরা, ইফ দ্য অফার, যদি এই অফারটা ইজ অ্যাকসেপ্টেড, তুমি যদি এই অফারটা নিয়ে নাও, ফিক্সড ওভারহেড, টাকা 35 পার ইউনিট ক্যান বি সেভ। ফিক্সড ওভারহেড 35 টাকা করে বেঁচে যাবে। আপনি আরো অফার দিছে, আমি যদি এই 160 টাকা করে মাল কিনি, সেক্ষেত্রে আমার যে ফিক্সড ওভারহেড সেটাও কমে যাবে কিছু। আচ্ছা, এখন তাহলে আমি অফারটা নিলে কি হবে? অফার যদি নেই, কেনার যদি অফার নেই, বাই, তাহলে মাল কিনতে হবে না, মেটেরিয়াল লাগবে না, মানুষের কাছে কিনে নিব, লেবার লাগবে না, ভেরিয়েবল ওভারহেড লাগবে না, ফিক্সড ওভারহেড লাগবে, কারণ আপনি তো দোকান ছাড়তে পারবেন না ভাই, আপনার দোকানটা ছেড়ে দিবেন, আপনি কিনতে দোকান ছেড়ে কিছু কোথায় বেচবেন? ওই 1 লাখ টাকা তো দোকান বাবদই আছে। এখন সেভ হবে 1 লাখ লাগবে না, 35 টাকা করে সেভ হবে, 35 টাকা করে সেভ হবে। ফিক্সড ওভারহেড সেভ কত হবে? 35 টাকা করে, 35 গুণ 2000, অর্থাৎ 70,000 টাকা আপনার সেভ হবে। তো মাইনাস করে নেন, অর্থাৎ 1 লাখ টাকা ভাড়ার মাঝে তারা বলেছে, আপনি এরকম হয়তো কারখানা ছিল পিছনে আর এটা দোকান ছিল, দোকানটা রাখলেন, কারখানাটা আরেকজনের ভাড়া দিয়ে দিচ্ছেন, এখানে 70,000 টাকা আপনার সেভ হচ্ছে। তাহলে 70,000 সেভ হবে, 70,000 মাইনাস করে দিলাম। আর কি খরচ হবে? কিনতে টাকা লাগবে না, অবশ্যই টাকা লাগবে, কিনতে গেলে পারচেস করতে হবে, পারচেস করতে গেলে 160 টাকা করে 2000 মাল লাগবে, সেক্ষেত্রে 3,20,000 টাকা আপনার লাগবে। তাহলে এই পদ্ধতিতে গেলে আপনার 4 লক্ষ টাকা খরচ হচ্ছে, এখানে যাচ্ছে কত? 200। এই পদ্ধতিতে গেলে আপনার লাগতেছে 30,000, আর এখানে 3,50,000, আপনার 50,000 টাকা সেভ হচ্ছে। আপনি কিনতে গেলে 3,50,000 টাকা লাগতেছে টোটাল, বানাইতে গেলে 4 লক্ষ লাগতেছে, 3,50,000 টাকা সেভ হচ্ছে। লিখবেন ডিফারেন্স, কমেন্টে লিখতেছি আমরা, ডিসিশন জানাচ্ছি।
বাই অপশনে গেলে আমার লাভ হচ্ছে কত টাকা লাভ হইতেছে, এমনি 4 লাখ টাকা লাগতেছিল, কিনতে গেলে আরো 3,50,000 টাকা 3,50,000 লাগতেছে, 50,000 টাকা আপনার সেভ হচ্ছে। তো কোম্পানি শুড অ্যাকসেপ্টেড বাই অপশন, হ্যাঁ এইভাবে আপনি লিখে দেবেন। সো এবিসি লিমিটেড বা কোম্পানি শুড, কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন। আপনি হাত উঠিয়ে প্রশ্ন করতে পারবেন। তাহলে আমরা এই গাণিতিক ভাবে হিসাব করলে আমাদের কিন্তু লাভ হয়। লাভটা মেইন কোথায় হয়েছে জানেন, এই 70,000 টাকা যদি ভাড়া না দেওয়া হতো তাহলে কিন্তু এই 160 টাকা করে কিনলে আমাদের লস হইতো। কারণ 1 লাখ আর 3,20,000 যোগ করলে হয় 4,20,000 টাকা। এই ভাড়া দিয়ে দিচ্ছেন যে 35 টাকা যে সেভ হয়েছে, ওইটার জন্য কিন্তু ডিসিশনটা একটু পরিবর্তন হয়ে গেছে। এই ছিল অঙ্ক। এই অঙ্কটার মধ্যে কত নাম্বার থাকে পরীক্ষা জানেন? 10। এখন আপনারা অনেকে বুঝে গেছেন যে এই চ্যাপ্টারটা স্যারে কেন করাচ্ছে, কারণ সবচেয়ে সহজে 10 নাম্বার পাওয়া যায়। এখন আপনি যা দেখবেন এই অঙ্কটা শুধু একবার আসে নাই, এটা আসছে আপনার অ্যানিও ওল্ড সিলেবাস বা আর কি আপনাদের এই বিবিএ থার্ড ইয়ার যখন সবগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে ছিল, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, তাদের 2015 সালে আসছে। পরে ফিনান্স ডিপার্টমেন্টে 2018-তে আসছে, 2019-এ আসছে। 10 নাম্বারের প্রশ্ন, এত ছোট, তাহলে এত সহজ চ্যাপ্টার এটা। এই জন্য বলবো যাদের মেধা আছে, যাদের সময় আছে, তারা এই চ্যাপ্টারটা করেন, বাদ দিয়ে না। হ্যাঁ, আর যাদের মেধা, সময়, শ্রম দিতে ইচ্ছুক না, কম বুঝেন, তারা বাদ দিয়েও করতে পারেন। বাকি চ্যাপ্টার গুলো তো সুন্দরভাবে করানো হয়েছে। ঠিক আছে, মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে, এখানে কোয়েশ্চেন দেখলাম না কারো। নেক্সট ক্লাসে আবার আরেকটা অঙ্ক নিয়ে আসবো। আর এর মাঝে যদি কোনো কিছু না বুঝেন, সেই ক্লাসে আপনি প্রশ্ন করতে পারবেন, ভিডিওটা বারবার দেখবেন। আর অন্য অন্য চ্যাপ্টারের ভিডিও গুলো পাশাপাশি বেশি দেখবেন। আচ্ছা, বাই অপশনে এগুলো কেন আসলো না শুনেন। আপনি তো মিষ্টি বানান, ঠিক না? বুঝেন নাই, মিষ্টি বানান, মিষ্টি বানাইলে দুধ কিনতে হয়, চিনি কিনতে হয়, একটা বাবুর্চি আছে বা যে কারিগর, তাকে বেতন দিতে হয়, এটা হ্যাঁ, অন্যান্য প্যাকেট ট্যাকেট অনেক কিছু কিনতে হয়, কিনা এই টাকাগুলো লাগে। হ্যাঁ, আর 1 লাখ টাকা দোকান ভাড়া দিতে হয়, 4 লাখ টাকা লাগে। এখন যদি কিনা আনেন, একটা মিষ্টি বানাই দিছে, প্যাকেট করে দিছে, সেটা লাগছে 3,20,000। এখন কি আবার দুধ কিনবেন, আবার কি শ্রমিকদের মজুরি দিবেন? দিবেন না তো। যদি বানায় একটা রেডিমেড নিয়ে আসেন, তাহলে তো আপনার কিচ্ছুই লাগতেছে না। এই জন্য এই টাকাগুলো এখানে বসে নাই। শুধু এই দোকান ভাড়াটা তো এখানেও লাগবে, আপনি দোকান না চালালেও লাগবে। এই জন্য এখানে আসছে দোকান ভাড়াটা, কিন্তু অন্যগুলো আসেনি। আর এই 70,000 কিভাবে আসছে, প্রশ্নে লেখা ছিল এই অফারে গেলে 70,000 সেভ হবে। ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে।